ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 10 লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16। প্রথমে আমি ডিসকাস করব লম্ববৃত্তাকার শঙ্কুর কিছু ফর্মুলা। প্রথমে আমি একটা শঙ্কুর ছবি আঁকছি, দেখো। লম্ববৃত্তাকার শঙ্কু বলতে আমরা মোচার অর্ধেক, একটি মোচার অর্ধেক এবং বরের টোপর, এটাকে আমরা কি বলি? শঙ্কু। প্রথমে আমি একটা শঙ্কুর ছবি এঁকে নিচ্ছি। এটা হচ্ছে কি শঙ্কুর ভূমিতলের যে বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে কি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এইচ, এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আমি প্রথমে লিখে ফেলছি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল, উচ্চতা এইচ, ব্যাসার্ধ সমান আর। ঠিক আছে, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা এল, ব্যাসার্ধ এইচ, উচ্চতা এইচ। এবার প্রথম ফর্মুলা আমি লিখছি, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। নাম্বার 2 ফর্মুলা, লম্ববৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর আর প্লাস এল। লম্ববৃত্তাকার শঙ্কুর থার্ড ফর্মুলা, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। নাম্বার 4 ফর্মুলা, লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা সমান √of উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, ভূমির ব্যাসার্ধ স্কোয়ার। 5 নম্বর ফর্মুলা, লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বের করানোর জন্য ফর্মুলা কি? উচ্চতা সমান √of তির্যক উচ্চতা এর হোল স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ এর স্কোয়ার। এবার আমি প্রথম ম্যাথ কীভাবে সলভ করব দেখো। কোষে দেখি 16, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে কি, এবার বলে মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। দেখো এই ম্যাথটি কেমনভাবে সলভ করব। তাহলে প্রথমে আমি লিখে ফেলছি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 15 সেমি
এবং তির্যক উচ্চতা 24 সেমি। তাহলে আমার কী বের করতে বলেছে? শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2/3/7 ইন্টু 15 মাল্টিপ্লাই 24। এটা যদি তিনটে গুণ করলে কত হচ্ছে? 7920/7 সমান 1131.3 বর্গ সেমি। এটা হচ্ছে কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, আমি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বলেছি? পাই আর আর প্লাস এল, পাই আর প্লাস এল। পাই এর মান কত? 22/7 মাল্টিপ্লাই আর এর মান কত? আর এর মান হচ্ছে 15 মাল্টিপ্লাই 15 প্লাস এল, এল মানে হচ্ছে কত? তির্যক উচ্চতা, তাহলে কত? 24। 22/7 মাল্টিপ্লাই 15 মাল্টিপ্লাই এই দুটো যোগ করলে কত পাচ্ছি? যোগ করলে পাচ্ছি 39। এবার এই তিনটে আমি মাল্টিপ্লাই করে নিচ্ছি। মাল্টিপ্লাই করলে হচ্ছে 12,870/7। এটাকে আমি দশমিক না করে মিশ্র ভগ্নাংশে করে নিচ্ছি, তাহলে কত হবে? 1838 আর পূর্ণ 4/7 বর্গ সেমি। পরের ম্যাথটি দেখো কেমনভাবে সলভ করব। পরের ম্যাথটি কি আছে দেখো, লেখা আছে শঙ্কুর আয়তন নির্ণয় করি, যখন নাম্বার 1 ম্যাথ আছে কি ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। নাম্বার 2 ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার এবং তির্যক উচ্চতা 17.5 মিটার। এবার আমাকে কী করতে হবে? শঙ্কুর আয়তন নির্ণয় করতে হবে। দুটো ম্যাথ দিয়েছে, দুটো ম্যাথসের ক্ষেত্রেই আয়তন নির্ণয় করতে হবে। দেখো কেমনভাবে সলভ করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট ম্যাথটি করছি। আমার কি দেওয়া আছে প্রথমে লিখে ফেলি। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ মিটার। আর কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে কত? 2.4 মিটার, 2.4 মিটার। এবার আমি ধরে নিচ্ছি কি, ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান কি? শঙ্কুর ব্যাসার্ধ সমান আর মিটার। এবার এখানে দেওয়া আছে কি ভূমির ক্ষেত্রফল, তাহলে অতএব ভূমির ক্ষেত্র মানে কি পাই আর স্কোয়ার সমান কত? 1.54। পাই আর স্কোয়ার মানে 1.54। এবার আমি এখান থেকে কি করব? আমাকে কী বের করতে হবে? আয়তন নির্ণয় করতে হবে। তাহলে আমাকে প্রথমে লিখে ফেলি আয়তনের সূত্র। তাহলে শঙ্কুর আয়তন সমান তাহলে কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই যে পাই আর স্কোয়ারের মান আমার কত দেওয়া আছে? 1.54। আর এইচের মান কত দেওয়া আছে? 2.4 মিটার। তাহলে এখানে প্রত্যেকটার মান এখানে বসিয়ে দিই। 1/3 ইন্টু 1.54 ইন্টু এইচ কত? 2.4। এবার আমি প্রথমে এই দুটোকে গুণ করে নিচ্ছি। এই দুটো গুণ করতে হচ্ছে 3.696 ডিভাইডেড বাই 3। এটা যদি কাটাকাটি করে দিই তাহলে 3
ওয়ান, 3 একে 3, 3 দুনে 6, 3 তিনে 9, 3 দুনে 6, 1.232 ঘন মিটার। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট ম্যাথটি কমপ্লিট হলো। এবার কোশ্চেন নাম্বার 2 এর সেকেন্ড ম্যাথটি করছি। কি দেওয়া আছে আগে লিখে ফেলি। কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি শঙ্কুর ভূমির ব্যাস দেওয়া আছে। তো লিখে ফেলি, শঙ্কুর ভূমির ব্যাস সমান 21 মিটার। তাহলে ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ আর সমান 21/2 মিটার। এরপর আর কি দেওয়া আছে? আর দেওয়া আছে তির্যক উচ্চতা। শঙ্কুর তির্যক উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা এল দেওয়া আছে কত? 17.5 মিটার। 17.5 মিটার। তাহলে এটা যদি আমি করি 21/2 মিটার, এটাকে যদি আমি ক্যালকুলেশন করে নিই তাহলে কত হচ্ছে? 10.5 মিটার। এবার আমরা কি পেয়ে গেছি? ব্যাসার্ধ দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। তাহলে আমি কী বের করব? উচ্চতা। শঙ্কুর উচ্চতা সমান √, তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার 10.5 হোল স্কোয়ার। দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে। তাহলে আমি লিখতে পারি কি 17.5 মাইনাস 10.5 মাল্টিপ্লাই 17.5 প্লাস 10.5। তোমরা এটা হোল স্কোয়ার করে মাইনাস করেও করতে পারো, আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য এটা করে নিলাম। √, এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি? এটা বিয়োগ করলে পাচ্ছি 7, আর এটাকে আমি যোগ করলে কত পাচ্ছি? 28। কতটাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। 7 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 কত হচ্ছে? 7 মাল্টিপ্লাই 2 কত হচ্ছে? 14 মিটার। এটা হচ্ছে কি আমার উচ্চতা পেয়ে গেছি আমি। এবার আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। 1/3 মাল্টিপ্লাই 22/7 মাল্টিপ্লাই আর এর মান কত? 10.5 মাল্টিপ্লাই 5 হোল স্কোয়ার মাল্টিপ্লাই এইচ কত পাওয়া গেছে? 14। তাহলে যদি এটা ক্যালকুলেশন করে নিই তাহলে কি হচ্ছে? তার আগে এটা কাটাকাটি করে নিচ্ছি। 7 দুনে 14। 1/3 মাল্টিপ্লাই 22 মাল্টিপ্লাই 10.5 মাল্টিপ্লাই 10.5, এটাকে 3 দিয়ে কাটাকাটি করলে 3 3 9, 1 গেল 0.5, 3 5 15। এবার 3টে আমি গুণ করে দিচ্ছি। 22 মাল্টিপ্লাই 3.5 মাল্টিপ্লাই 10.5, সরি এখানে একটা 2 ছিল, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1617 ঘন মিটার। এবার কোশ্চেন নাম্বার 3 ম্যাথে দেখো কেমনভাবে সলভ করব। কোশ্চেন নাম্বার 3 ম্যাথটি কী আছে দেখো। প্রথমে লেখা আছে আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করি। প্রথমে কী করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ আমি আঁকছি। দেখো প্রথমে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। এবার এটাকে আমি নাম দিচ্ছি, এটাকে 15 সেন্টিমিটার, আর এটা হচ্ছে কত? 20 সেন্টিমিটার। কেন দিলাম? বলা আছে কি 15 সেমিটাকে অক্ষ ধরতে হবে, তাই একবার পূর্ণ আবর্তন করলে
এইরকম একটা ঘনবস্তু তৈরি হচ্ছে, এইরকম একটা ঘনবস্তু তৈরি হচ্ছে, যা দেখতে পাচ্ছি এটা কি শঙ্কু। তাহলে আমি এবার প্রথমে লিখে যাচ্ছি কি, প্রদত্ত ঘনবস্তুটি একটি, বা লিখতে হবে ঘনবস্তুটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কু, যার ভূমির ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ 20 সেমি এবং উচ্চতা 15 সেমি। তাহলে আমার কী বের করতে পারি, আমি তির্যক উচ্চতা, আমি এটা বের করে নিচ্ছি এল। তির্যক উচ্চতা এল সমান, প্লাস মানটা নেব আমি, নেগেটিভ মানটা নেব না, তাই দিচ্ছি কি 20 হোল স্কোয়ার প্লাস 15 হোল স্কোয়ার সমান √20 যদি হোল স্কোয়ার করি কত হচ্ছে 400, প্লাস 15 হোল স্কোয়ার কত 225, তাহলে কত হচ্ছে √20 625, এর বর্গমূল করলে কত হচ্ছে 25 সেমি। এবার আমাকে বের করতে বলেছে কি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে লিখে ফেলি, সব কিছু আমি পেয়ে গেছি, ব্যাসার্ধ পেয়ে গেছি, উচ্চতা পেয়ে গেছি, তির্যক উচ্চতা পেয়ে গেছি, লিখে ফেলছি এবার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, কি পাই আর এল, পাই কত 22/7 ইন্টু আর কত 20 ইন্টু এল কত 25। তাহলে এই তিনটে আমি গুণ করে 7 দিয়ে ভাগ করছি, দেখো এটা কত হচ্ছে, এটা হচ্ছে 11,000, যদি আমি 7 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পাচ্ছি, 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1571.4 বর্গ সেমি। এবার বলেছে কি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, করে ফেলছি এবার। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমান কত হচ্ছে পাই আর প্লাস এল, 22/7 মাল্টিপ্লাই আর কত, আর হচ্ছে 20 প্লাস এল কত 25, তাহলে এটা কত হচ্ছে 22/7 মাল্টিপ্লাই 20 মাল্টিপ্লাই 45, উপরে 3টে মাল্টিপ্লাই করছি, কত হচ্ছে 19,800/7। এটাকে আমি মিশ্র ভগ্নাংশে পরিণত করছি, তাহলে কত হচ্ছে 2,828.4 বর্গ সেমি, ঠিক আছে 4/7 বর্গ সেমি। এবার কি করব, আয়তন বের করব। শঙ্কুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু 22/7 ইন্টু আর কত, আর হচ্ছে 20 এর হোল স্কোয়ার ইন্টু 15, 1/3 মাল্টিপ্লাই, এখানে কাটাকাটি করে 3 5 15, তাহলে কত হচ্ছে 22 মাল্টিপ্লাই 20 এর হোল স্কোয়ার কত 400 মাল্টিপ্লাই 5/7, 4400/7, এটাকে ভাগ করলে কত হচ্ছে, ভাগ করলে হচ্ছে 6285.5/7 ঘন সেমি। পরের ম্যাথ দেখো, কোশ্চেন নাম্বার 4, কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে
শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। তাহলে এখানে কি কি দেওয়া আছে প্রথমে লিখে ফেলি। শঙ্কুর উচ্চতা সমান 6 সেমি। আর কি দেওয়া আছে, তির্যক উচ্চতা সমান 10 সেমি। এবার তাহলে আমাকে কী করতে হবে, শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ সমান প্লাস রুট ওভার তির্যক উচ্চতা স্কোয়ার মাইনাস উচ্চতা স্কোয়ার, তাহলে রুট ওভার 100 মাইনাস 36 রুট ওভার 64 সমান 8 সেমি। এবার আমাকে কী বের করতে হবে, শঙ্কুর সমগ্র তলে ক্ষেত্রফল এবং আয়তন। তাহলে শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান পাই আর প্লাস এল, লিখে 22/7 মাল্টিপ্লাই আর কত, আর হচ্ছে 8 প্লাস এল কত 10, 22/7 মাল্টিপ্লাই 8 মাল্টিপ্লাই 18, তাহলে উপরটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3168/7। এটা তুমি 7 দিয়ে ভাগ করলে তাহলে কত হচ্ছে 452 ইন্টু 452 বর্গ সেমি। এবার কি নির্ণয় করব, শঙ্কুর আয়তন নির্ণয় করব। এবার একে ডিভাইড করলে কত হচ্ছে, ডিভাইড করলে হচ্ছে 402 পূর্ণ 2/7 ঘন সেমি। পরের ম্যাথটি কি আছে দেখো, কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করে লিখি। দেখো এই ম্যাথটা খুবই সহজ, কেমনভাবে সলভ করছি দেখো। তাহলে কোশ্চেন নাম্বার 5, তাহলে প্রথমেই লিখে ফেলছি কি, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 100 পাই ঘন সেমি, উচ্চতা 12 সেমি। শঙ্কুর ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে কি দেওয়া আছে, শর্তানুসারে আমার এখানে দেওয়া আছে কি আয়তন, তাহলে 1/3 পাই আর স্কোয়ার সমান 100 পাই, তাহলে পাই কেটে যাচ্ছে। তাহলে এখানে আমি লিখতে পারি ইমপ্লাইজ আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 ইন্টু এইচ কত দেওয়া আছে 12 সমান 100, 3 4 12। যদি আমি আর স্কোয়ার সমান তাহলে 100/4 4 25, তাহলে ইমপ্লাইজ আর সমান রুট ওভার 25, ঠিক আছে। তাহলে প্লাস দিয়ে দিতে হবে, তাহলে এখানে লিখবো কি 5, তাহলে অতএব দিয়ে কি লিখছি, শঙ্কুর তির্যক উচ্চতা সমান রুট ওভার, এখানে প্লাস দিতে, কারণ ঋণাত্মক মান আমি নেব না, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার রুট ওভার 25 প্লাস 144, তাহলে কত হচ্ছে রুট ওভার 169 সমান হচ্ছে 13 সেমি। এবং এখানে অবশ্যই লিখে দিবে তির্যক উচ্চতা
পৃথক হতে পারে না এবং লাস্টে আমাকে লিখতে হবে অতএব দিয়ে, অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।